মোমো আমাদের সকলের একটা প্রিয় স্ট্রিট ফুড। কীভাবে পারফেক্ট দোকানের মতো মোমো বাড়িতেও বানাতে পারবেন আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে মোমোর স্পেশাল চাটনি। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে। প্রথমে আমি 250 গ্রাম বোনলেস চিকেন কিমা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো গাজর। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। চিকেনের প্রায় 80% পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রসুন কুচি। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কিছুটা কুচনো আদা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো নুন। ফাইনালি 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে পুরটা আমি ম্যারিনেট করে নেব। এবার এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার চলুন মোমো বানানোর জন্য আমাদের যে ডোটা লাগবে সেটা বানিয়ে নিই। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার সামান্য নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব খুব অল্প পরিমাণ সাদা তেল। একটু মিশিয়ে নেব। এবার একটু একটু করে জল দিয়ে ডোটা আমি বানিয়ে নেব। খুব একটা নরম করে মাখার একদমই দরকার নেই, কিছুক্ষণ এভাবে মেখে রেখে দেব। এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। ডোটাকে আর একটু মেখে নিয়ে ছোট ছোট গুটি করে কেটে নেব। এবার ময়দা দিয়ে লুচির মতো করে বেলে নেব, না খুব পাতলা আর না খুব মোটা, ঠিক এভাবে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনের পুরটা এর মধ্যে দিয়ে দুটো আঙুল দিয়ে ভাঁজ করে এরকম মোমোর শেপ দিয়ে দেব। একে একে সমস্ত মোমোগুলো আমি বানিয়ে নেব। এবার মোমোগুলো আমি স্টিমে বসিয়ে দেব। যে পাত্রে স্টিম করতে বসাবেন সেই পাত্রে একটু সাদা তেল মাখিয়ে নেবেন, তাহলে মোমোগুলো পাত্রের গায়ে লেগে যাবে না। আমি 15 মিনিটের জন্য স্টিম করে নেব। দেখুন কি পারফেক্টলি মোমোটা রেডি হয়ে গেছে। এবার সেই স্পেশাল চাটনিটা কিভাবে বানাবেন চলুন সেটাই আপনাদের দেখিয়ে দিই। কড়াইতে দুটো কেটে নেওয়া টমেটো, 4-5টা রসুন আর দুটো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নেব। একটু পোড়া পোড়া রং ধরলে এগুলোকে একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, সাথে একটু জলও অ্যাড করব। যে কড়াইতে মশলাগুলো ভেজেছিলাম ওর মধ্যেই সর্ষের তেল দিয়ে দেব, যাতে স্মোকি ফ্লেভারটা চাটনি থেকে পাওয়া যায়। ওই তেলে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে ওই পেস্টটা ঢেলে দেব। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেব ঝালটাকে ব্যালেন্স করার জন্য। সামান্য একটু নুন দিয়ে একটু নেড়ে নিলেই রেডি হয়ে গেল মোমো স্পেশাল চাটনি। এবার মোমোর সাথে চাটনি মিশিয়ে গরম গরম সার্ভ করুন। এর থেকে ইজিলি আর দেখানো যায় কি না সত্যিই আমার জানা নেই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি সহজে আপনাদের সামনে রেসিপিটা তুলে ধরার। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।